আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি কোকো মিল্ক পুডিং। এই গরমে সবার কিন্তু নাজেহাল অবস্থা। এই গরমে যদি এরকম একটি কোকো মিল্ক পুডিং পাওয়া যায় তাহলে খেতে কিন্তু অসাধারণ হয়। ছোট বড় সবাই খেতে এই পুডিংটি খুবই পছন্দ করবে। আর এই পুডিংটি বানানো একদমই সহজ। দেখে নিন প্রস্তুত প্রণালী। পুডিংটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পানি। এখানে আমি 1 মগ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি সাথে কোকো পাউডার 2 চামচ পাউডার দিয়েছি আমি এখানে। আপনারা কফি পাউডার দিয়েও এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। এটাতে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে বড় চামচ দিয়ে 4 টেবিল চামচ চিনি দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। সবগুলো উপকরণ একসাথে আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নিয়ে পর্যায়ে চুলার আঁচটা বন্ধ ছিল। এখন আমি এটাকে জাল করে নিচ্ছি। এটাকে বেশি জাল করার প্রয়োজন নয়, 2-3টা বলক দিলেই আমি নামিয়ে নেব। এটা দিয়ে আমি জেলি বসাবো। আর এই তো দেখুন বলক চলে আসছে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিয়ে এখন আমি জেলি বসানোর জন্য আমি এটাকে নামিয়ে নিব। তো এটাতে আমি জেলি বসিয়ে দিব। এখন আমি এখানে একটি বক্স নিয়ে নিয়েছি। বক্সটাতে গরম থাকা অবস্থায় আমি জেলিটা ঢেলে নিচ্ছি। আর এই তো দেখুন আমি এটাতে জেলিটা বসিয়ে দিয়েছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই তো দেখুন ঠান্ডা হয়ে গেছে আর জেলিটাও সুন্দরভাবে বসে গেছে। আর কোকো পাউডারের এই জেলিটা কিন্তু খেতে অসাধারণ ছিল। আর এই তো দেখুন আমি কিউব করে একটু কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর এই তো জেলিটা কত সুন্দর হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। দেখুন দেখতে এত সুন্দর হয়েছে, কাচের টুকরার মতো দেখতে কিন্তু দারুণ ছিল জেলিগুলো। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে জেলিটা করানো শেষ। এখন আমি জেলিগুলো একটা সাইডে রেখে দিব। আর জেলিগুলো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি 1/2 কেজি দুধ নিয়েছি। দুধটা এই পর্যায়ে ঠান্ডা আছে। এই ঠান্ডা দুধেই আমি কিছুটা দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যাতে দুধটা ঘন হয়ে যায়। কারণ এটা বেশিক্ষণ জাল করে নেওয়া যাবে না। আপনারা যদি লিকুইড দুধ দিয়ে এই পুডিংটা বসাতে চান, দুধটা আগে থেকেই জাল করে একটু ঘন করে ঠান্ডা করে নেবেন। আর এই দুধে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি কফি পাউডার। কফি পাউডারটা দিলে এই পুডিংটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিছুটা কফি পাউডার দিয়ে আমি দুধের সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদমই বন্ধ আছে। এখন আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডারটা দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিনির পরিমাণটা আমি এখানে 4 টেবিল চামচ বড় চামচের চিনি দিয়েছি। দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। মিক্স করে নিয়ে এখন আমি জাল করে নিচ্ছি। এটাও আমি একই রকম জেলি বসাইছি, যেরকম 2-3টে বলক দিয়ে নামিয়ে নিয়েছি, এটাকেও আমি 2-3টে বলক দিয়ে নামিয়ে নিব। আর এই তো দেখুন গুঁড়ো দুধ দেওয়াতে এটা অনেকটাই ঘন হয়ে গেছে আর দুধটাও সুন্দরভাবে বলক চলে আসছে। এখন আমি এরকম একটি বক্স নিয়েছি যেটাতে আমি পুডিংটা বসাবো। এই বক্সে আমি গরম থাকা অবস্থায় দুধটা ঢেলে নিচ্ছি। আর এই তো আমি পুরো দুধটাই ঢেলে দিয়ে দিয়েছি। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি যে জেলিগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেই জেলিগুলো দিয়ে দিচ্ছি। আর এই পুডিংটা দেখতে তো এত সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। এটা কিন্তু ছোটরা খেতে খুবই পছন্দ করবে। আমি একটু নেড়েচেড়ে সমান করে দিচ্ছিলাম যাতে জেলিগুলো পুরো পুডিংটাতে সমানভাবে বসে যায়। তারপরে এটাকে আমি 1 ঘন্টা মতো নরমাল ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই তো দেখুন মাশাআল্লাহ জেলিটা কত সুন্দর হয়েছে। আর এই ঠান্ডা ঠান্ডা জেলিটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর এই গরমে ছোট বড় সবারই কিন্তু ঠান্ডা ঠান্ডা কিছু হলে খুবই ভালো হয়, সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। আর এই তো জেলিটা আমি নেড়ে নিচ্ছি একটু দেখুন। পরিবেশন করার জন্য আমি জেলিটাকে ঢেলে নিচ্ছি। আর এই তো হাত দিয়ে একটু, যেহেতু আমি চারপাশটা আগে থেকে একটু আগলা করে নিয়েছিলাম, এখন আমি হাত দিয়ে একটু চাপ দেওয়াতেই জেলিটা সুন্দরভাবে পড়ে গেছে। আর দেখুন মাশাআল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। অতিথি আপ্যায়নে ঝটপট কিন্তু করে নিতে পারেন এই জেলিটা। দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে আর কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু এই জেলি পুডিংটা অসাধারণ ছিল।
কফি মিল্ক পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা একবার হলেও এই কফি মিল্ক পুডিংটা বাসায় তৈরি করবেন। ছোট বড় সবাই খেতে এটা খুবই পছন্দ করবে। দেখুন দেখতে এটা কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।